जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী রামকৃষ্ণের পূজা মাই প্রথম করেছিলেন, যেমন শ্রী চৈতন্যের পূজা প্রথম করেছিলেন বিষ্ণুপ্রিয়া। পূজার ভিতর দিয়ে তিনি ভগবানের ভগবাত্মা জগতে প্রচার করে গেছেন। শুধু কি তাই, স্বামীজি যখন জানালেন আমি বিদেশে যেতে চাই মা তখন তাকে প্রাণ খুলে আশীর্বাদ করেছিলেন। কেননা ভবিষ্যদ্রষ্টা তিনি দিব্য দৃষ্টিতে দেখেছিলেন যে স্বামীজির ভিতর দিয়ে শ্রী রামকৃষ্ণের ভাব জগতে প্রচারিত হবে। আরও গোড়ার দিকে যাই, ঠাকুরের দেহত্যাগের পর তার সন্ন্যাসী সন্তানরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। কে কোথায় থাকবেন, কি হবে, সংঘ বলে কোনো জিনিস দাঁড়াবে কিনা, ঠাকুরের কোনো নতুন ভাব আছে কিনা, সেটা প্রচার করা আবশ্যক কিনা, এ সমস্ত কথা নিয়ে তখনও খুব বেশি আলোড়ন হয়নি। সেই সময় মায়ের ভিতর চিন্তা এলো, ঠাকুর তুমি এলে, এই কজনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে, আর অমনি সব শেষ হয়ে গেল। তাহলে আর এত কষ্ট করে আসার দরকার কি ছিল? কাশী বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষা করে খায় আর গাছের তলায় ঘুরে ঘুরে বেড়ায়। সেরকম সাধুর তো অভাব নেই। তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা যে দুটি অন্যের জন্য ঘুরে ঘুরে বেড়াবে, তা আমি দেখতে পারবো না। আমার প্রার্থনা, তোমার নামে যারা বেরুবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয়। ওরা সব তোমাকে আর তোমার সব ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে, আর এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে। এই জন্যই তো তোমার আশা। ওদের ঘুরে ঘুরে বেড়ানো দেখে আমার প্রাণ আকুল হয়ে ওঠে। মা বলেছেন, মঠের জন্য ঠাকুরের কাছে এত কেঁদেছি, প্রার্থনা করেছি, তবে তো তাঁর কৃপায় আজ মঠ টঠ যা কিছু। তারপর থেকে নরেন ধীরে ধীরে এইসব করলে। অর্থাৎ মা জানতেন শ্রী রামকৃষ্ণ এসেছেন জগতে একটা নতুন ভাব নিয়ে, আদর্শ নিয়ে। সেই ভাব, সেই আদর্শ জগতে প্রচারের প্রয়োজন, কারণ তাতে জগতের অশেষ কল্যাণ হবে। সেই ভাব ও আদর্শকে যথাযথভাবে রক্ষা ও প্রচারের জন্য প্রয়োজন একটি সংঘের। মা তা উপলব্ধি করেছিলেন। তাই তার জন্য তিনি ব্যাকুলভাবে প্রার্থনা করেছিলেন, আর তার ফলেই রামকৃষ্ণ সংঘের জন্ম। স্বামীজি তাঁর সম্পর্কে বলতেন সংঘ জননী। আজ জগৎ জুড়ে রামকৃষ্ণ পরিবার, সারা বিশ্বে আজ রামকৃষ্ণ সংঘের বিস্তৃতি। এই সংঘের মূলে রয়েছেন শ্রী রামকৃষ্ণ। শ্রী মা রামকৃষ্ণের ভাব গ্রহণ করে, তা সম্পূর্ণরূপে স্বীকার করে, তার ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করে, সব দিকে চোখ খুলে রেখে দীর্ঘ 34 বছর শ্রী রামকৃষ্ণের প্রতিনিধিত্ব করেছেন তার সন্তানদের কাছে। দুর্দিনে আশা জাগিয়েছেন তাদের ভেতর। তারই ফলে আজ রামকৃষ্ণ মঠ মিশন গড়ে উঠেছে। যত দিন যাবে মায়ের মহিমা আরও প্রকাশিত হবে। আজও আমরা যা জানতে পারছি না, ভবিষ্যতে অনেকের কাছে তা স্পষ্ট হয়ে উঠবে। আমরা হয়তো তখন থাকবো না,
কিন্তু শ্রীমা তো 2-4 দিনের বা 2-10 বছরের জন্য আসেননি। তার সাধনার ফল, তার ভাবধারা হাজার বছর ধরে প্রবাহিত হবে, মানুষের মনে জাগাবে অনুপ্রেরণা, জগতে আসবে নতুন শক্তি, সমৃদ্ধি, সাফল্য। শ্রী রামকৃষ্ণের আদর্শ প্রতিমা শ্রী মা জগতের মানুষের সামনে একটি মহৎ জীবন দর্শনকে তুলে ধরেছিলেন। আপাত সাধারণ তার জীবন দর্শন, আপাত সাধারণ তার জীবন, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলেই চমকে উঠতে হয় তার গভীরতা দেখে। আজ অনেক চিন্তাশীল মানুষ অনুভব করছেন আধ্যাত্মিক ভারতবর্ষে এবং আধুনিক পৃথিবীতে সামাজিক, নৈতিক এবং আধ্যাত্মিক জীবনে যে সংকট দেখা যাচ্ছে, তাতে শ্রী মায়ের জীবনের অনুধ্যান এবং তার আদর্শের অনুসরণ একান্ত প্রয়োজন। যে সংঘের সংঘজননী রূপে তিনি আরাধিতা হন, শুধু সেই সংঘভুক্ত সন্তান সন্ততির ব্যক্তি জীবনের ধ্যান ধারণা এবং অনুধ্যানে নয়, সভা সমিতিতে, আলোচনায়, শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রমে এবং গবেষণামূলক গ্রন্থাদিতে আজ শ্রী মায়ের জীবনের পর্যালোচনার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার শতরূপে সারদা শিরোনামে শ্রী মায়ের উপর বৃহৎ আকারে এই আলোচনা পুস্তক প্রস্তুত করে সেই কাজে অগ্রণী হতে প্রয়াস পেয়েছে। এই গ্রন্থে শ্রী মায়ের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে পর্যালোচনা করবার চেষ্টা করা হয়েছে। সন্ন্যাসী, অধ্যাপক, সাংবাদিক, বিচারপতি, প্রাবন্ধিক, ঐতিহাসিক, সাহিত্যিক, শিল্পী, গবেষক, গৃহবধূ প্রভৃতি সমাজের নানা স্তরের চিন্তাশীল মানুষের প্রায় 50টি রচনা এই গ্রন্থে সন্নিবিষ্ট। তাছাড়া গ্রন্থের পরিশিষ্টে কয়েকজনের স্মৃতিকথাও সংকলিত হয়েছে। নিঃসন্দেহে বলা যায়, বাংলা ভাষায় শ্রী মায়ের উপর এই ধরনের গ্রন্থ ইতিপূর্বে কখনো প্রকাশিত হয়নি। শ্রী মায়ের অনন্ত প্রকাশ, তার ইয়ত্তা করা সম্ভব নয়। তবুও তার জীবনের অনেকগুলি দিককে এখানে জনগোচর করবার চেষ্টা করা হয়েছে। যাদের শ্রী মায়ের জীবন সম্বন্ধে একটি সাধারণ ধারণা ছিল মাত্র, তারা এই গ্রন্থে শ্রী মায়ের জীবনের বহু বিচিত্র প্রকাশ দেখে আশ্চর্য হবেন, এবং যারা এই বিষয়ে বিশেষ অবহিত নন, তারাও চমৎকৃত হয়ে দেখবেন আধ্যাত্ম জগতের সর্বোচ্চ প্রকাশরূপিণী এই নারী বাস্তব জীবন ও তার বিচিত্র সমস্যা সম্বন্ধে কতখানি সচেতন ছিলেন। শুধু তাই নয়, পাঠক লক্ষ্য করবেন এই জীবনের যন্ত্রণাকে মুছিয়ে দেবার জন্য মাতৃহৃদয়ের ব্যাকুলতা নিয়ে শ্রী মা কিভাবে এগিয়ে আসতেন। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা।